আমি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পর শুরুতেই যাবো। এই মুহূর্তে অনিন্দ্য সিনহা রয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে যাব। অনিন্দ্যবাবু, আমি জানি না যে এই যে কাঁড়ি কাঁড়ি টাকার যে ছবি গোটা দেশ এখন দেখছে, মানুষজন প্রশ্ন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বাংলার থেকে ঝাড়খণ্ড শিখলো না, ঝাড়খণ্ডের থেকে বাংলা অনুপ্রাণিত হয়েছে। বিভিন্ন রাজ্যে রাজ্যে দুর্নীতির ইস্যুতেই আপনারা বিভিন্ন রাজ্য সফরে চলে যান, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যু নিয়ে চলে আসেন। এখন এমন একটা জায়গা, মানে হাসি মজার জায়গায় পৌঁছে গেছে যে লোকে ঝাড়খণ্ডে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে, লোকে বলছে এ রাজ্য থেকে ও রাজ্য শিখলো না, ও রাজ্য থেকে এ রাজ্য অনুপ্রাণিত। দুর্নীতির দায় ইতিমধ্যে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী, একজন বর্তমান একজন প্রাক্তন, জেলে গিয়েছেন। এত কনফিডেন্স পান কোথা থেকে আপনারা? এত যেখানে নিজের রাজ্যে এত পরিমাণ দুর্নীতি, সেখানেও কম্প্যারিজন করতে হয়। এটা কি দুর্নীতির কম্পিটিশন চলছে? আমার সোজা কথা, সোজাসুজি প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের নির্বাচিত শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার কি দুর্নীতির কম্পিটিশন করছে অন্য রাজ্যের সঙ্গে? একদমই না। আমি আপনাকে বলি, আপনি যে অন্য রাজ্য বা কোথাও বাইরে গেলেই আপনার অবজেকশন থাকতেই পারে। আগামীকাল ভোট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের নয়, দেশের ভোট হচ্ছে। অন্য রাজ্য, সমস্ত রাজ্য মিলিয়ে দেশের ভোট, তাহলে বাইরের কথা বলতেই হবে। একটাই দেশ আমাদের, যেখানে দুর্নীতি হয় সেখানেই আমরা কথা বলবো, সে যে কোনো জায়গায় হোক, সেন্ট্রালে হোক আর অন্য স্টেটে হোক, বা নিজের রাজ্য বাদ দিয়ে, বা এখানে হোক। আমি বললাম শুধু নিজের রাজ্য বাদ দিয়ে, এখানেও হোক। দেখুন, এখানে যে কাঁড়ি কাঁড়ি টাকা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, বা সবাই দেখেছে, এই টাকা কার, তার জন্য সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে এসেছিলেন। আজ পর্যন্ত কি অবস্থায় আছে, কি হয়েছে? ওনাদের কিছু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছু কিছু লোককে তারা জেলে নিয়ে গেছেন। ভালো কথা। কি করেছে মানে? আর যদি টাকা উদ্ধার না হতো, কেন্দ্র এজেন্সি না আসতো, আমরা জানতেই পারতাম না নিয়োগ দুর্নীতিতে এত বড় ঘোটালা হয়ে রয়েছে। দেখুন, দুর্নীতি হয়েছে বলেই তো ওনারা এসেছে। এত অযোগ্য মানুষজন যোগ্যদের জায়গা দখল করে বসে চাকরি করেছে, আমরা তো জানতে পারতাম না। নিয়োগের নামে যে পরিমাণ টাকা মার্কেট থেকে তোলা হয়েছে, তোলাবাজি করে, রেট ফিক্স করে, কে জানতে পারতো? এতদিন তো কেউ মানুষ জানতে পারেনি যেখানে নিয়োগ দুর্নীতি নামে কত বড় স্ক্যাম চলছে, এবং সেখানে ছোট থেকে যুবনেতা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পর্যন্ত সবাই জড়িয়ে রয়েছে, কমিশন পর্যন্ত জড়িয়ে রয়েছে। জানতে পারতেন, আপনি জানতে পারতেন। এবার আমি আসি আপনার কথা। কোনো অভিযোগ এসছে, তারপর তদন্ত হয়, তারপরে জানা যায়। কিন্তু আমরা তো কেউ যোগী বাবা নই যে আগে থেকে জেনে যাব। কেউ আগে থেকে জানতে পারে না। কোনো অভিযোগ আসে, তারপর তদন্ত হয়, তারপরে জানা যায়। এই শুভেন্দু অধিকারী যে আপনারা দেখালেন, বা আপনারা দেখাতে পারেন না হয়তো, যে টাকা নিচ্ছে, হয় আপনার শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, না হয় আমার বোঝানোর ভুল, বা আপনি মাঝখানে সময় একদম দীর্ঘ সময় শহর ছেড়ে বহুদূর চলে গিয়েছিলেন। এই চ্যানেল যখন লঞ্চ হয়, আমরাই দেখিয়েছিলাম চাকরি প্রার্থীরা যখন রাস্তায় আন্দোলন করছেন দফায় দফায়, এসএসসি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, এসএলএসটি থেকে শুরু করে, যখন তুলকালাম আন্দোলন চলছে, প্রতিদিন আমরা দেখাচ্ছি, প্রতিদিন তারা বলছেন সবাইকার কিন্তু মামলা করার ক্ষমতা ছিল না। অনিন্দ্যবাবু, ঠিক কথা তো, কয়েকজন মামলা করেছিলেন, যার জন্য আজকে এই রায়। সবাই কিন্তু মামলা করতে পারেননি। আপনার মুখ্যমন্ত্রী, আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সঙ্গে করে নিয়ে সেই গাছতলা দাঁড়িয়ে আশ্বাস দিয়ে গেছিলেন যে স্পেশাল কমিটি তৈরি হবে। ভুলে গেছেন নাকি বলতে চাইছেন না? ভুল করছেন। 2019 সালে এই এসএসসি এসএলএসটি এদের যখন আপনার প্রেস ক্লাবের সামনে এরা অবস্থান করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের থেকে কিছু লোক এবং সরকারের কিছু লোক করে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি পরবর্তীতে দেখা যায়, সেই কমিটি কি করেছে? সেই কমিটি ওরা চোর ধরতে পারলো না, ওরাই লোক পাঠিয়েছিল। সেই কমিটি জানতে পারলো না কত বড় দুর্নীতি হয়েছে। সেই কমিটি ওরাই তারপর ভেস্তে দেয়। তার পরবর্তীকালে কেস হয়। আজকের দিনে যেটা আপনি বলছেন, কেস তো চলছে, সিবিআই বা ইডি এরা কেস, এরা তদন্ত করছে। আমার বক্তব্য হচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বলে আসছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে তৃণমূল কংগ্রেস তার থেকে জিরো টলারেন্সে বিশ্বাস করে। কিন্তু যে অন্যায় হয়েছে বা কারা অন্যায় করেছে, এটা জানানোর দায়িত্ব কার? যদি কোনো অন্যায় হয়ে থাকে, এটা হচ্ছে সবথেকে মজার কথা, যদি কোনটা যদি রয়েছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, বিচারপতি এখনো পর্যন্ত আপনি শাসক দলের সমর্থক হয়ে প্যানেলে বসে বলছেন যদি চাকরি চুরি হয়ে থাকে, কারণ রায় যদি বাড়ির ছাদ চুরি হয়ে থাকে, কারণ বিচারপতি রায়দান করেনি, স্বর্ণালী বিচারপতি রায়দান করেনি। কোনো আমাদের দেশে সংবিধান আছে, কারণ কাউকে যদি দোষী সাব্যস্ত না করা হয়, প্যানেল বাতিল হয়ে গেল, গোটা প্যানেল বাতিল হয়ে গেল, আপনি বলছেন এখনো রায়দান করেনি। বাক কমিটির রিপোর্ট থেকে শুরু হয়েছে, সুমন বিশ্বাসরা অনশনে বসে রয়েছে, আপনাদের মধ্যে কজন ওনাদের সঙ্গে দেখা করতে গেছেন? আপনি যদি কতজন ওনাদের সঙ্গে দেখা করতে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলে যাননি যে চাকরির দায়িত্ব আমি নিচ্ছি, আর তারপরে এসে বলেছেন যে আমি কি শিক্ষা দপ্তর সামলাই, আমি কি চাকরি দেওয়ার লোক? আপনার যদি মনে হয় কেউ যদি জেলে যায় সেই দোষী, তাহলে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও জেলে যেতে হয়েছিল। তার মানে কি উনি দোষী? উনি দোষী কি? পরবর্তীকালে নয়, দেখা গেছে যে না, উনি দোষী নন। এখনো যদিও কেসটা চলছে, এখনো পুরো জানা যায়নি।
তো ব্যাপারটা জেলে যাওয়া নয়, যতক্ষণ না দোষী সাব্যস্ত হয় কাউকে আমরা দোষী বলতে পারি না। সংবিধান আমরা মানি, অন্যরা কেউ মানে কি মানবে না বলতে পারবো না। আমি চাই দ্রুত তদন্ত শেষ হোক, কেউ যদি অন্যায় করে থাকে সেটা জানানো, রায়দান করুক। কারণ ওই যে ছেলে মেয়েগুলো বসে আছে তাদের ভবিষ্যতের ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ ওরা চিন্তা করেছিলেন যে ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করেছেন আপনারা, ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করেছেন? একমাত্র এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কি রেজাল্ট দিয়েছেন? একমাত্র ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডাবল ডাবল চাকরি হবে, ভোটের পরে বলেন বাড়ির সামনে কেটলি নিয়ে চলে যাও, একটু ভার নাও, একটু চা বিক্রি করো, তারপর আস্তে আস্তে ঘুগনি নাও, ঘুগনির দোকান দাও। আর বাকি সময় বলেন কাশফুল নাও, কাশফুলের বালিশ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মমতা বালিশ বিক্রি করো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে প্রমিস করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যবস্থা করবেন। পরে পরবর্তীকালে আমাদের রিপোর্টার প্রশ্ন করার পর বলেছিলেন যে আমি কি শিক্ষা দপ্তর সামলে, আমি কি চাকরি দেওয়ার লোক? কি বলছেন আপনারা? না না, আমি বলছি কমিশন কি বলছে, আমি আপনাকে কমিশন কি বলছে? ওয়েমার যোগ্য অযোগ্যদের ওয়েমার শিটের কপি কোথায়? কাকে টেন্ডার দেওয়া হয়েছে? যে আমি আলাদা করতে পারবো? এক গুচ্ছ মিথ্যে। আর তারপর আপনারা কনফিডেন্সের সঙ্গে বলেন যদি কোনো দুর্নীতি হয়ে থাকে। না না, কমিশন বলেছে আমরা গত মাসে কমিশন বলেছে আমরা আলাদা করতে পারবো না। গোপাল চন্দ্রবাবু হাত তুলছেন, এক সেকেন্ড। গোপাল, আপনি আমার প্রত্যেকের কাছে অনুরোধ এক এক করে বলবেন। গোপাল চন্দ্রবাবু হাত তুলছেন, গোপাল বাবুর কাছে আসবো। গোপাল বাবু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গোপাল বাবু, আমি সুমন বাবুর কথা একেবারেই সমর্থন করছি না, কারণ সুমনবাবু ভালো করেই জানেন এটি সংগঠিত দুর্নীতি হয়েছে, এটা একক দুর্নীতি হয়নি। দেখুন, তিনটে প্রধান কারণে দুর্নীতিটা প্রমাণিত হয়েছে, অকাট্য প্রমাণ আছে। আমি বিশ্বের কথা বলতে পারবো না, ভারতবর্ষে এরকম দুর্নীতি কেউ দেখেনি কখনো, যেটা এই স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়েছে। এবং দেখুন, তিনটে অকাট্য প্রমাণ। প্রথম কথা, যে এসএসসিতে নিয়ম ছিল প্রথমে যে 3 বছর পর্যন্ত ওএমআর সিটগুলো সংরক্ষিত হবে, অথচ রাতারাতি নিয়ম করা হলো যে 1 বছরের বেশি ওএমআর সিটগুলো সংরক্ষিত করা হবে না। এটাই হচ্ছে প্রথম প্রমাণ যে ওএমআর সিটগুলো 1 বছর পরে নষ্ট করে ফেলা হলো। এরা জানতেন যে আমরা এই চুরিটা করতে যাচ্ছি, বিক্রিটা করতে যাচ্ছি এবং আমরা ধরা পড়ে যাব, তাই ওএমআর সিটগুলো বিক্রি করে দিতে হবে। দ্বিতীয় কারণ, হাইকোর্ট, সুমনবাবু বলছেন যে যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা এসএসসি দেবে। হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি। তার কারণ তারা ভালো করেই জানতেন যে যোগ্যদের যদি তালিকা দেওয়া হয় তাহলে অযোগ্য কারা ধরা পড়ে যাবে, অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। তৃতীয় অকাট্য প্রমাণ, সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয়েছে। সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয় কখন? স্যার, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তো এখনো তো মানে অনেক সফর বাকি আছে। সুপার নিউমেরিক পোস্টের জন্য গোটা মন্ত্রিসভা না জেলে চলে যায়, অনেকের সন্দেহ আছে। সুপার আমাকে বলতে মিলে চেষ্টা করেছিল কিভাবে অযোগ্যদের অ্যাবজর্ব করা যায়। আমি সে কথাটাই বলতে চাইছি যে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, পোস্টের তুলনায় বেশি হয়ে গেছে। ওইটাকে প্রমাণ করার জন্য সুপার যে পোস্ট ছিল এই জায়গাটা তৈরি করার জন্যই সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয়েছে। আসলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয় তখন যখন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, যেমন করোনার সময়। করোনার সময় অধিক ডাক্তারের প্রয়োজন হয়, নার্সদের প্রয়োজন হয়, তখন আপৎকালীন ভিত্তিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়। এবং সবথেকে বড় কথা, যারা ব্যাপম কাণ্ডের কথা বলছেন, আমি তো বলবো এই দুর্নীতির তুলনায় ব্যাপম কাণ্ড মাত্র 10%। এই পাহাড় প্রমাণ দুর্নীতি ভারতবর্ষের কোথাও ঘটেনি। আমি আসছি